অভিযোগ যে মিথ্যা এর তো জ্বলন্ত প্রমাণ আমি নিজেই। আর সেটা ওই কোর্ট থেকে আমাকে সুযোগ না দিলে তো আমি নিশ্চয়ই এই কোর্টে আসতে পারতাম না। ওখানে প্রমাণিত হয়েছে যে উনি যেসব অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন সেগুলো যে সত্য না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো এবং আমার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে, এটার সত্যতা মিলবে। আমরা বলেছি যে এখানে যে ১ নং আসামি উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে যদি জামিন দেন এক্ষেত্রে আমাদের বাদীদের কোনো আপত্তি নেই। তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা আমাদের দুজনেরই জামিন মঞ্জুর করেছেন এবং পরবর্তী তারিখ ১/১০/২০২৪ ধার্য করেছেন চার্জ হিয়ারিংয়ের জন্য। মামলাটা ট্রান্সফার হবে ট্রায়ালের জন্য অন্য কোর্টে। জামিন শুনানিতে আমাদের গ্রাউন্ড ছিল যে যেহেতু এটা একটা বেইলেবল সেকশনের মামলা, একই সাথে পূর্বে ঘটে যাওয়া বোট ক্লাবের যে ঘটনাটি, সেই ঘটনাটি নিয়ে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালত ৯-এ একটি মামলা অলরেডি চলছে। প্রতিবেদনে যা আসছে আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন।